এবার অনেকটা ঘোষণা দিয়েই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়ালেন ইউরোপীয় নেতারা। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালির শীর্ষ নেতারা ট্রাম্পকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এটি আমাদের যুদ্ধ নয়। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় নেতাদের এমন ভোলবদল চলমান যুদ্ধের ময়দানে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইউরোপীয় নেতারা ট্রাম্পের সঙ্গ ত্যাগ করলেও ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে তাদের সাম্প্রতিক মন্তব্যগুলো ইরানের পক্ষেই যাচ্ছে, যা নতুন করে উত্তাপ ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যের ময়দানে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের তৃতীয় সপ্তাহ চলছে। এই যুদ্ধের কারণে ইউরোপীয় নেতারা এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। একদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পূর্ণমাত্রায় চালু করার জন্য তাদের কাছে সাহায্য চাইছে ট্রাম্প, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পছন্দের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার প্রতি চরম অনীহাও রয়েছে ইউরোপের নেতাদের মধ্যে। সোমবার ইউরোপের বেশ কয়েকজন নেতা ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যে উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন এই যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। তারপরও ইউরোপীয় অনেক নেতা তাদের দেশের নৌবাহিনীকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে হরমুজ প্রণালীতে পাঠিয়ে বিপদে ফেলতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তেল, গ্যাস ও সারবাহী ট্যাঙ্কারগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার প্রচেষ্টায় ইউরোপীয় দেশগুলো যোগ না দিলে ন্যাটোর ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে। এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, হরমুজ বন্ধ করার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলো দ্রুতই সেখানে যুদ্ধজাহাজ পাঠাবে। ইউরোপীয় কর্মকর্তারা বলছেন ঠিক উল্টো কথা। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। তিনি বলেন, জার্মানি কূটনৈতিক সমাধান চায়। আর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের নৌবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে, তবে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, তারা রক্ষণাত্মক অবস্থায় থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক সংবাদ সম্মেলনে প্রতিশ্রুতি দিয়েছেন, তার দেশ ইরানের সঙ্গে বিস্তৃত এই যুদ্ধে জড়াবে না। ট্রাম্পের মন্তব্য সরাসরি উল্লেখ না করে স্টারমার বলেন, যতই চাপ আসুক না কেন, আমার নেতৃত্বের লক্ষ্য হল ব্রিটিশ স্বার্থে অটল থাকা। ইউরোপীয় কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক চাপ এখন বাস্তব। জ্বালানির দাম ইতোমধ্যেই আকাশচুম্বী, যা সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। পাশাপাশি ইউরোপীয় নেতাদের মধ্যে 2003 সালের ইরাক যুদ্ধের স্মৃতিও কাজ করছে। বিশ্ব নেতারা মনে রেখেছেন কিভাবে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জেদ এবং ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরাকে হামলা চালানো হয়েছিল। এটি ছিল একটি ব্যয়বহুল ভুল। ইউরোপীয় নেতারা এখন উভয় সংকটে রয়েছেন। যদি তারা কিছু না করে চুপচাপ বসে থাকেন, তবে জিনিসপত্রের দাম বাড়তে থাকবে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাধা আসবে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেবে। আবার তারা যদি যুদ্ধে যোগ দেন, তবে সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। এটি ইরানের সঙ্গে সরাসরি সংঘাত বাড়িয়ে দিতে পারে। যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান নিক কার্টার বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ন্যাটোর যোগ দেওয়া অনুচিত হবে। ন্যাটো একটি রক্ষণাত্মক জোট হিসেবে তৈরি হয়েছিল, এর প্রতিটি ধারা আত্মরক্ষার জন্যই। এটি এমন কোনো জোট নয় যে একটি দেশ নিজের ইচ্ছায় যুদ্ধে যাবে আর বাকিদের তা অনুসরণ করতে বাধ্য করবে। ইরানের বিরুদ্ধে প্রাথমিক আক্রমণে অংশ না নেওয়ায় কিয়ার স্টারমারকে বারবার ট্রাম্পের আক্রমণের শিকার হতে হয়েছে। সংবাদ সম্মেলনে আবারও পুরনো সেই বিষয়টি তুলে ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, আমি পরিষ্কার বলতে চাই, এটি ন্যাটোর কোনো অভিযান নয়, আর কখনো সেভাবে ভাবাও হয়নি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানিও তার দেশের নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। বর্তমানে ইতালির একটি যুদ্ধজাহাজ ফ্রান্সের একটি বিমানবাহী রণতরীর সঙ্গে মাঠে থাকলেও সেগুলোর কার্যক্রম কেবল পূর্ব ভূমধ্যসাগরেই সীমাবদ্ধ রয়েছে। ইতালির একটি টেলিভিশন অনুষ্ঠানে আন্তোনিও তাজানি বলেন, আমরা হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যুক্ত নই। তিনি আরও বলেন যে ইতালি, ফ্রান্স বা অন্য কোনো ইউরোপীয় দেশ হরমুজ প্রণালীতে জোর করে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব দেয়নি। সম্প্রতি কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে একটি ড্রোন হামলায় ইতালির একটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনারাও থাকেন। এই ঘটনার পরের দিন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি বলেছেন যে তার দেশের নেতারা ইরানের বিরুদ্ধে যুদ্ধবাহিনী পাঠানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।